বাংলাদেশের প্রস্তাবিত নতুন বাজেট ঘিরে দেশ জুড়ে প্রশ্ন, এটা আসলে কার পক্ষে দাঁড়ালো? বিনিয়োগ বা কর্মসংস্থানের জন্য কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা নেই, অথচ শিল্প কারখানার উপর চাপ আরও বাড়িয়ে দেয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শে কর অব্যাহতি কমিয়ে এনে বাড়ানো হয়েছে ভ্যাট ও শুল্ক। এতে স্থানীয় শিল্প যেমন টেক্সটাইল, ইলেকট্রনিক্স, সিমেন্ট, স্টিল খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। ভ্যাট বাড়ানো হয়েছে দেশীয় টেক্সটাইল মিলে তৈরি সুতার উপরেও। প্রতি কেজি কটন সুতা ও ম্যান মেড ফাইবারে কর ৩ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ টাকা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলছেন, গত ৮ মাসে ২৮ লাখ মানুষ চাকরি হারিয়েছে। এমন বাজেটে শুধু শিল্পই নয়, কর্মসংস্থানও ধ্বংস হবে। তিনি মনে করছেন, গ্যাস সংকটে ধুঁকতে থাকা শিল্প এখন টিকে থাকবেই বা কিভাবে। রাজধানীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেহেতু ভাড়ার স্থানে পরিচালিত হয়, তাই ভাড়ার উপরে উৎসে কর ৫ থেকে বাড়িয়ে ১০% করায় খরচও দ্বিগুণ হবে। একইভাবে কনভেনশন হল বা কনফারেন্স সেন্টার ভাড়ার উপরে দ্বিগুণ কর চাপানো হয়েছে। এছাড়া ব্যবসা পরিচালনার ন্যূনতম আয়কর দ্বিগুণ করা হয়েছে। চূড়ান্ত লাভ লোকসানের হিসাব না দেখেই ১% করে কর দিতে হবে, অথচ কর্মসংস্থান বা নতুন শিল্প স্থাপনে কোনো প্রণোদনা নেই। আগে যে ৩১টি খাত কর অবকাশ সুবিধা পেত, তা এবার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল মোবাইল, হোম অ্যাপ্লায়েন্স, ফার্মাসিউটিক্যালস, রোবোটিক্স, কৃষি যন্ত্রপাতি, এমনকি LED টিভি উৎপাদনের মতো শিল্প। বিশ্লেষকদের মতে এতে দেশীয় বিনিয়োগ নিরুৎসাহিত হবে এবং আমদানি নির্ভরতা বাড়বে। অবশ্য LNG আমদানিতে ভ্যাট কমানো, কাঁচামাল আমদানিতে আগাম কর ৩% থেকে কমিয়ে ২% করা এবং রিটার্ন জমার সময়সীমা বাড়ানো কিছুটা স্বস্তি দিয়েছে শিল্পকে। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান বলছেন, কর হার না কমিয়ে হলেও কর কর্মকর্তাদের খামখেয়ালিপনা কমানো গেলে হয়রানি কমত। তিনি মনে করেন, সিস্টেমেই রয়েছে বড় সমস্যা। এই বাজেটের পর শিল্প উদ্যোক্তা আর বিনিয়োগকারীরা যেন হতাশার ছায়াতেই ঘেরা। কর্মসংস্থান এবং উৎপাদন না বাড়িয়ে বরং করের বোঝা চাপিয়ে বাজেটের ভারসাম্য রক্ষা কতটা সম্ভব, এ প্রশ্ন এখন দেশের প্রতিটি শিল্প অঞ্চলে। শিল্পের গলা চেপে ধরা এই প্রক্রিয়া শেষ পর্যন্ত অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।